ফ্রাইডে মানে স্পেশাল রান্না করতে হবে আর খেতে হবে, তাই না বলেন তো? আর সবাইকে খাওয়াতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ফ্রাইড রাইস। তো প্রথমেই একটা কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি, একটু রসুন ভেজে সেটাতে দিয়ে দিলাম গাজর আর বরবটি, সেটাকে একটু ভালো মতো ভেজে নিব। আর এখানে আমি 4টা ডিম নিয়ে এটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব বাঁধাকপি। যেহেতু বাঁধাকপি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই আমি একটু পরে দিলাম। তো এটাকে একটু সাইড করে একটু তেল দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব আর ভেজিটেবলের সাথে এটাকে একটু ভেজে নিব। দেন আমি আস্তে আস্তে রাইসগুলাকে দিব আর মিক্স করব। আসলে এক হাতে ফোন নিয়ে নাড়াটা একটু ডিফিকাল্ট। এখন হচ্ছে একটু সয়া সস দিয়ে নিব, তারপর ভালো মতো একটু উল্টে পাল্টে নেড়ে নিব। আসলে ফোন নিয়ে যেটা বলছিলাম যে একটু ডিফিকাল্ট, তাই ফোনটা রেখে আমি পরে ভালো মতো এটাকে মিক্স করে নিছি। আর এখানে কড়াই বসিয়ে এখানে একটু ঘি দিয়ে একটু রসুন ভেজে নিচ্ছি। এখন আমি রান্না করব হচ্ছে ভেজিটেবলটা, সাথে একটু তেলও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ভেজিটেবল আর দিয়ে দিচ্ছিলাম গোলমরিচ যেন একটু ঝাল হয়, কাঁচামরিচও দিয়েছিলাম আমি। তো এখানে পেঁয়াজও ফালি করে দিলাম আর কর্নফ্লাওয়ার গুলে দিলাম। আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করতেছি। এখানে হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার মশলা দিয়ে রেডি করলাম, আর হচ্ছে এখানে টক দই আর ডিম নিয়ে নিছি একটা, ফেটে রেখে দিলাম। আর এখানে আমি চিকেনগুলিকে ম্যারিনেট করে রাখতেছি। তো এখানে হলুদ মরিচ যেই যেই মশলা দিতে হয় আর হচ্ছে সয়া সস দিয়ে এটাকে আমি ঘন্টা খানিকের মতো ম্যারিনেট করে রেখেছি। দেন হচ্ছে ওই ময়দার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সেটাতে একটু চেপে চেপে নিয়ে তারপর ওই লিকুইড দই আর ডিমের যেই লিকুইডটা তৈরি করছি সেটাতে একটু ডুবিয়ে তারপর হচ্ছে ময়দার এটাতে আমি করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এখন তেল গরম হয়ে গেছে কড়াইতে, এখন একে একে আমি দিয়ে দিচ্ছি, তারপর ভেজে নিব একদম মচমচে করে। কে কে পছন্দ করেন কেএফসি চিকেন? আমার তো খুব ভালো লাগে। তো উঠিয়ে নিলাম আর এখানে ভেজিটেবলটাও হচ্ছে। এই তো আমার অলরেডি এক বেচ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দ্বিতীয় বেচও দিয়ে দিছি, এটা হতে থাক। আর এই তো এখানে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে। একদম সব কিছু টাইমলি হয়ে গেছে, যেহেতু সবাই নামাজ পড়ে এসে খাবে তার জন্য। তারপর সবার ফ্রাইডে কেমন গেল? আলহামদুলিল্লাহ আমার তো ভালোই গেছে। রান্না বান্না করতে করতেই সময় লেগে গেছে। তো এখানে আমি প্লেটিং করতেছিলাম। আর হ্যাঁ, আমাদের ভালো ভালো খাবার খেলেই হবে না, আমাদের ইবাদতও কিন্তু করতে হবে।